Kids are growing up and they're going to church. আরব নেতাদের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক ঘিরে নানা ধরনের প্রশ্ন উকি দিচ্ছে। আসলে কার স্বার্থে হঠাৎ এই বৈঠক? বিশ্লেষকরা ধারণা করছেন মিত্র ইসরায়েলকে রক্ষা করার জন্যই হয়তো ট্রাম্পের এই বৈঠক। কাতারে ইসরায়েলের হামলার পর আরব ও মুসলিম দেশগুলোর মধ্যে একটি জোট গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ধনী দেশগুলো একের পর এক স্বীকৃতি দিচ্ছে ফিলিস্তিন রাষ্ট্রকে। অন্যদিকে শান্তিরক্ষী বাহিনী গঠন করে গাজায় সেনা মোতায়েনের প্রস্তাব দিয়েছে ফ্রান্স। গাজা যুদ্ধের আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফিলিস্তিন স্বাধীন করে দেওয়ার প্রস্তাবের পর তা থামানোর জন্য নির্লজ্জভাবে বেইজিং ছুটে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। আবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধ বন্ধের প্রস্তাবে এখন পর্যন্ত 6 বার ভেটো দিয়েছে এই যুক্তরাষ্ট্র। দখলদার বাহিনী যখন গাজায় হাজার হাজার নিরীহ মানুষ হত্যা করছে, খাবার ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশ করতে দিচ্ছে না অবরুদ্ধ এলাকায়, ঠিক তখন ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা মনে করছেন গাজায় যুদ্ধ বিরতি নয়, বরং ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য আরব দেশগুলোর সাথে ট্রাম্পের এই বৈঠক। শেখ সাদি মারজান, সময় সংবাদ।